বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করলাম জানো? আজকে মিনি কিচেনে একটা পকোড়া বানাবো ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে। তাই পেঁয়াজগুলো স্যালাডের মতন কেটে গোল গোল করে কেটে নিয়েছিলাম। বানাবো ভেবেছিলাম হয়েছে কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। বিশ্বাস করে তোমরা আমায় বিশ্বাস করে একবার বানিয়ে দেখতে পারো। প্রথমে উনুনের জলটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটা হালকা গরম করে নিতে হবে। কড়াইটা একটু হালকা গরম হতে হবে। এদিকে আমি নিয়ে নিয়েছি কি বলতো কিছুটা লেস আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়ে নিয়েছি তেলের পরে। তারপর কড়াইটা হালকা গরম হয়ে গেলে কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল। তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সরষের তেল দিয়ে ভাজলে যে কোনো গন্ধ বেরবে এরকম কোনো কিছু না, সরষের তেল দিয়ে ভাজলেও হবে। এইদিকে বাটির ভেতরে নিয়ে নিয়েছিলাম ডিমের কিছু সাদা অংশ। আর পেঁয়াজগুলো ডিমের ভেতরে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো কিন্তু খুব দেখতে ভালো লাগছিল, গোল গোল করে কেটে নিয়েছিলাম এর জন্য। পেঁয়াজের গায়ে ডিমটা খুব ভালো করে মাখিয়ে আবার পেঁয়াজগুলো তুলে নিয়েছি। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। ডিমের ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বেসন, আর দিয়েছি পরিমাণ মতন কিছুটা লবণ, আর সঙ্গে দিয়েছি পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো। মিনি কিচেনের লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তার জন্য দিয়ে দিলাম কিছুটা বাটা শুকনো লঙ্কা। সব কিছু দেওয়া হয়ে যাবে। ব্যাটারটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। ডিম তো এর জন্য একটু সময় নিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে যাবার ওর ভেতরে আবার গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো বেসন দিয়ে ডিম দিয়ে সব কিছু মশলা টশলা দিয়ে ভালো করে পেঁয়াজটা মাখিয়ে ওইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি। না এটা বানানোর আগে বুঝতে পারিনি খেতে এতটা টেস্ট হবে, কিন্তু সত্যি বিশ্বাস করে খেতে না ভীষণই টেস্টি হয়েছিল। ঠিক আছে, দেখো পেঁয়াজটা আমার সব ডিমের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এবার যে আমি লেসটা গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম লেসটার গায়ে পেঁয়াজের গায়ে লেসটা খুব ভালো করে লাগিয়ে দিলাম, তাই না মুচমুচে একটা ব্যাপার হবে। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমার কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এক এক করে কড়াইয়ের তেলের পরে পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। এরপরে পেঁয়াজগুলো কিন্তু দেওয়া হয়ে যাওয়ার পর দেখো দেখতে কত সুন্দর লাগছে না, পুরো গোল 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 চাকার মতন ভাজা হচ্ছে। কড়াইতে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে এক এক করে। এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো করে লাল লাল করে এক পাশ ভাজা করে নিতে হবে। তোমরা একটু পাশে থাকলে এই মিনি কিচেনে তোমাদের আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো। তোমরা আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। দেখো পেঁয়াজগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজা হওয়ার জন্য পেঁয়াজগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে দিলাম। এখন পেঁয়াজগুলো দেখো পুরো লাল লাল হয়ে গেছে না, ভাজা হয়ে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। তাহলে দেরি করছো কেন, তোমরা এইভাবে পেঁয়াজের পকোড়া বলো ভাজা বলো করে ফেলতে পারো, খেতে সত্যিই খুব টেস্টি হবে। আমার পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নেওয়াও হয়ে গেছে, আমি সুন্দর করে প্লেটে তুলে নিলাম। তারপর কড়াই আবারও ওইভাবে একই রকমভাবে পেঁয়াজের পকোড়াগুলো আরও কিছু ছিল সেগুলো ভাজার জন্য ধুতে দিলাম। আর কি এইগুলো এরকম লাল লাল করে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের কাছে আমার মিনি কিচেনে পেঁয়াজের পকোড়া বানানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। তোমরা তাহলে দেরি করছো কেন, তোমরাও বাড়িতে এরকমভাবে পেঁয়াজের পকোড়া বানিয়ে ফেলো আর অবশ্যই খেয়ে জানিও তোমাদের কাছে পেঁয়াজের পকোড়াটা কেমন লেগেছে। দেখো লাস্টে যেটুকু ছিল সেটা আমি একবারে দিয়ে দিয়েছি। উনুনে পিঠে না বসা যাচ্ছিল না, একদম এতটা রোদ পড়েছিল তাই একবারেই ভেজে নিয়েছি সবটুকু। পেঁয়াজের পকোড়াগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এবার খাওয়ার পরে সঙ্গে একটু হালকা সস নিয়ে খাওয়া শুরু করতে হবে। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, তোমরা খেতে চাইলে চলে আসতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবে, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।